গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে সকাল 7:50। তো এখন ভিডিওটা শুরু করলাম। আর আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি 6:45-এ। উঠে তো ওই বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে তার বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি তালা খুলতে। মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আর কালকে অনেক আগে ঘুমিয়ে পড়েছিলাম, মোটামুটি 11:45টার দিকে ঘুমিয়ে গেছিলাম, তার জন্য আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো এই আর কি। তো চলো নিচের তালাটা খুলে জলটা দিয়ে আসে। আর আমার ব্রাশ করা হয়ে গেছে। চলো। এই যে মাম্মাম এখনো ঘুমাচ্ছে। মাম্মা, ও মাম্মাম, মাম্মাম উঠে পড়ো, আমি নিচে তালা খুলতে গেলাম। উঠে পড়ো কিন্তু। এই যে হাতে চাবি নিয়ে নিয়েছি, জানালাটাকে খুলে দিই। আর আজকে না ভালোই ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। রোদ উঠেছে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। খুলছে না কেন? এই দেখো কেমন হাওয়া দিচ্ছে, পাতাগুলো দেখেছো? এই দেখো, তাও ভালোই হাওয়া দিচ্ছে। আজ ভালোই ঠান্ডা পড়বে। তো চলো, এই যে তালা দেওয়া আছে আমার নিচে, চলো যে তালাটা খুলে নিই। রোদ উঠেছে ভালোই। এই যে দেখো ঘরের দুয়ারে জল দিয়ে দিয়েছি। এবারে চলো উপরে যাই, মামামকে ডেকে বিছানা গোছাতে হবে। তো দরজা জানালা খুলে নিচের সমস্ত কাজকর্ম সেরে এবার আমি ঘরে চলে আসলাম। মাম্মামকে এখন আমি ঘুম থেকে উঠাবো, তারপরে বাকি কাজকর্ম তো অনেকই আছে। শীত প্রায় চলেই গেল, আর কয়েকটা দিনের অপেক্ষা। তবুও বালুরঘাটে অন্তত একটু শীত আছে, কিন্তু কলকাতার দিকে তো একদমই শীত নেই। তো মাম্মামকে অনেকক্ষণ থেকেই ডাকছি, ও তো উঠতেই চাইছে না। আর ও কিন্তু রাত্রিবেলায় এই মোটা কম্বল গায়ে দেয় না। আমি সকালের দিকটা ওর গায়ে একটু দিয়ে দিই। ও যদি রাত্রে গায়ে দেয় না, প্রচণ্ড পরিমাণে ও ঘেমে যায়, একবারে স্নান করে যায়। এরপর সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে কম্বল, কি ভারী কম্বল ভাঁজ করার সময় বাবা চলে যাচ্ছে। তো যাই হোক, চলো মামামকে ঘুম থেকে কোনো মতে ওঠাতে পেরেছি। এবারে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে আমার মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার বিছানা গোছানো কমপ্লিট। এবারে আমরা গিয়ে, ও হ্যাঁ, এটাই খুঁজে পাচ্ছিলাম না। এবারে আমরা কিচেনে যাব, দিয়ে হচ্ছে চাটা খাবো, আর মাম্মাম ব্রাশ করবে, এসব করবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। সকালবেলায় চাটা খেয়ে মাম্মামকে একটু পড়ানোও হয়ে গেছে। এরপরে মাম্মামকে খাবার দিয়েছি ব্রেড আর নিউট্রেলা, আর ও টিভি দেখছে আর ওদিকে খাচ্ছে। আর এরপরে ও স্কুলেও যাবে, 10টা প্রায় বেজেই আসলো। এদিকে আমি একটুখানি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো এলোমেলোভাবে পড়ে আছে। আর এই যে মাম্মামের ড্রেসপত্র সব এক জায়গায় করে রেখেছি, এগুলো পরিয়ে স্কুলে পাঠাবো। ওর ব্যাগটাও গোছানো হয়েছে, কিন্তু টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল দেওয়া হয়নি। আর আজকে ঠিক করেছি যে এই জামা কাপড়গুলো সব আলমারিতে ঠিক করে রাখবো, কোথায় কোনটা থাকবে না থাকবে। পুরো অবস্থা একদম খারাপ। তো যাই হোক, এই যে এখানেও ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে রেখেছি। এই তো চলো বাকি কাজ করে নিই তাড়াতাড়ি, মাম্মামকে আবার স্নান টান করাতে হবে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি মাম্মামকে স্কুলে আজকে কি টিফিন দিলাম। তো চলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো টিফিনে দিয়েছি, এর মধ্যে অনেক কিছু, গ্রেপস আছে, স্ট্রবেরি আছে, গামিজ, কিশমিশ, এই তো এইগুলোই আছে। আর কি দিয়েছি চলো তোমাদের দেখাই। এর মধ্যে মাম্মাম বলেছিল যে মুগ ডাল ভাজা নেবে, আর পেস্তা পেস্তা এর মধ্যেই দিয়ে দিলাম। ওই ফলের মধ্যে দিলে যদি নরম হয়ে যায়, ওই জন্য এর মধ্যে দিলাম। আর ও মুগ ডাল ভাজা নেবে বলেছিল। তো এই আজকে মাম্মামের স্কুলের টিফিন। তো চলো এবারে ব্যাগে এগুলো ভরে দিই। আজকে কমই টিফিন দেওয়া হলো। তো মাম্মামকে তো স্কুলে দিয়ে এসেছি ওই 11টার দিকে, আর এখন ঘড়িতে বাজে 11:30। আর এখনই গ্যাস আসলো, গ্যাসটা নিলাম, নিয়ে ছাদে আসলাম। এই যে অনুষ্ঠান বাড়িতে কতগুলো জামা কাপড় পরা হয়েছিল, এগুলো একটু রোদে দেব, তাই ছাদে আসলাম। আর এই শাড়ি জামাগুলো যেহেতু আর এখন কোথাও অনুষ্ঠানে পরবো না, ওই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে রেখে দিই। আর প্রচুর রোদ আছে, অনেকক্ষণই বলেছি। এই দেখো রোদ, দেখেছো হাওয়াটা, ভালোই রোদ। তো চলো এগুলো রোদে দিয়ে নিই। এখন ঘড়িতে বাজে দুপুর 1:35। আমি পুরো রেডি হয়ে গেছি, মাম্মামকে আনতে যাব। আর
কিন্তু এখন যেতে পারছি না, সময় হয়ে গেছে। কিন্তু এই যে ভাত বসিয়েছি, ভাতটা না হওয়া পর্যন্ত যেতে পারছি না। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে জানলাটা আজকে বন্ধ করেই গ্যাসটা জ্বালতে হয়েছে। পুরো মনে হচ্ছে একেবারে ঝড় বয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো এই আর কি। তো ভাতটা হোক, আমাকে ওয়েট করতেই হবে 5 মিনিট মতো, আশা করি তার মধ্যেই হয়ে যাবে। তো তারপরে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসবো। আর আমার স্নান করে পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে। তো চলো মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসি। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে ভাত খাবো। আর এখন ঘড়িতে অনেক বেজে গেছে। আসলে পার্কে এতটা সময় কাটাই কি বলবো, পার্কে প্রচুর টাইম লাগিয়ে দেয়। তো চলো ভাতটা খেয়ে নিই। আর এদিকে দাদা দুধ দিয়ে গেছে, তো এই যে দুধটা, এই যে এদিকে দাদা দুধ দিয়ে গেছে, দুধটা গরম করছে এই যে। আর ভাতের সমস্ত রেডি করে নিয়ে বসে পড়েছি, এই যে সব রেডি করা আছে, শুধু খাবো তাহলেই হবে। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30। সন্ধ্যা তো এখন আর নেই, পুরো রাত হয়ে গেছে। কিন্তু সন্ধ্যাবেলায় আজকে মানে তোমার একটা কাজে গেছি, এসেছি, আবার গেছি, আবার এসেছি। কি কাজ না, মামামের স্কুলের প্রোগ্রামের জন্য ড্রেস বানাতে দিয়েছিল। তো ওই ড্রেসটাই মামামের একটু অসুবিধা হচ্ছিল, ছোট হচ্ছিল। তো ওটাই আবার ঠিক করতে গেছিলাম, আসলাম। এই করতে করতে সারা সন্ধ্যেটা চলে গেছে, 5টা থেকে 7টা অবধি। তো তারপরে এসে মামামকে ম্যাগি করে দিলাম, আর আমি একটুখানি কফি খেয়েছি, ওকে একটুখানি পড়াতে বসেছিলাম। তো এই করেই 8:30 বেজে গেল। তো এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। কি রান্না আজকে রান্না করব? ডিমের ঝোল। এই যে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে এই যে আলু ভাজছি, আর এদিকে আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, মশলাও করা সমস্তটা হয়ে গেছে। তো রান্নাটা করব, দিয়ে মা মেয়ে খেয়ে নেব। আর ভাত তো করাই আছে, আর এদিকে কয়েকটা বাসন আছে, ও বাসন কটা তো খাওয়া দাওয়ার পরে একবারে রাত্রেই ধোবো। আর এই আর কি। হ্যাঁ মা, ভালো লাগছে না, নয় টিভি চালানো যাবে না, একটুখানি নাচ প্র্যাকটিস করবে। তো চলো রান্না করতে করতে মামামকে একটু নাচটা প্র্যাকটিস করায়, তো তারপরে আবার তোমাদের সামনে আসছি। যাচ্ছে কান। নমস্কার। পুতুল। হুম। পুতুল পুতুল চুল খুলে যাই, পুতুলে চুল খুলে চুলে ফিতে লাগিয়ে দিতে যাচ্ছে কানে দুধ খুলে। পুতুল পুতুল চুল খুলে সব চুল বুলে, হলুদ শাড়ি মানায় ভারী। দাও না, দাও না তাতে ফুল তুলে, পুতুল পুতুল চুল তুলে, পুতুল পুতুল চুল তুলে পরের ঘরে চড়তে পারি, রাস্তা ছেড়ে হাঁটতে পারি, নরম গলা কাটতে পারি, যেমন খুশি চলতে পারি। না 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 না, দাম না। এই যে ডিমের ঝোল রেডি, এখন আমরা মা মেয়ে খেয়ে নেব। সব রেডি করে নিয়ে বসে গেছি, আর এখন ঘড়িতে 9:15 বাজে। এতক্ষণ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়, আজকে দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসনটা ধোবো, বাসন ধোয়া হয়নি এখনো। তো চলো খাওয়া দাওয়া করে নি। মামা এখানে বসো, এখানে বসো, উপরে বসো।